নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা এসপেন্সিভ স্কলারশিপ বা সাইমেন্স স্কলারশিপের এখনও পর্যন্ত কোনোরূপ টাকা পাওনি, সেটা তোমাদের রিনিউয়ালের ক্ষেত্রেও টাকার যদি কথা বলো এবং তোমাদের ফ্রেশার যারা অ্যাপ্লিকেশন করেছিলে তো তাদের কথাই আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করবো। কেন তোমরা টাকাটা পাচ্ছ না এবং তোমরা টাকাটা কবে পাবে এবং তোমাদের এই পরিস্থিতিতে কী করণীয় যাতে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয় কোনো রকম সমস্যা ছাড়াই। আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব তোমাদের এই পরিস্থিতি কী করণীয়। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা মনোযোগ সহকারে পুরোটা ভেঙে দেখবে, স্কিপ না করে। তো চলুন বিস্তারিত ভিডিও আলোচনা করি। তোমরা যদি এখন এসপিএসসিএম স্কলারশিপ বা সাইমেন্স স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের নিজস্ব স্ট্যাটাসগুলি চেক করো, অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড ও ক্যাপচার বসিয়ে, তো সেখানে যদি তোমরা স্ট্যাটাসে ক্লিক করো এবং ট্র্যাক আইডি অপশানকে যাও, সেখানে বিভিন্ন তোমাদের ধরনের স্ট্যাটাস তোমাদের শো হচ্ছে। যেমন কি তোমরা কমেন্টে আমি যে বলেছিলে বিভিন্ন, যেমন ফান্ড ডিসবার্সড, ফান্ড অ্যাভেলেবেল এবং তোমাদের ক্যান্ডিডেট ইজ এলিজিবল ফর দ্য কোয়ালিফিকেশন, তোমাদের যে স্কলারশিপটা, তো বিভিন্ন ধরনের স্ট্যাটাস শো হচ্ছে। তোমরা জানো যে প্রথম লটে তোমাদের জানুয়ারি মাসের প্রথমের দিকে তোমরা যেহেতু 2 তারিখের দিকে সামথিং এরকম তোমাদের টাকাটা অনেকেরই প্রায় ক্রেডিট হয়েছিল, স্টুডেন্ট অফ ইয়ার বলে তোমাদের স্টুডেন্ট ডে বলে তোমাদের পালন করা ছিল। এবং সেখানে তারপরেই তোমাদের কিছুদিন আগে 2-4 দিন আগে থেকে, অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারি মাসে প্রায় 20 তারিখ, 20, 22, 23 এরকম সামথিংয়ের দিকে আবার নতুনভাবে তোমাদের টাকাটা অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। ফান্ড অ্যাভেলেবেল প্রত্যেকের ক্ষেত্রে হয়েছে এবং এক্ষেত্রে অনেকের স্ট্যাটাস শো হচ্ছে কি ফান্ড ডিসবার্সমেন্ট ইফ ইউ, তোমাদের কিছু দিনের জন্য ওয়েট করতে বলছে। অর্থাৎ এই মেসেজটা অনেকে শো হচ্ছে এবং অনেকে বলছে যে এই পরিস্থিতি কী করা দরকার, তাহলে কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো প্রবলেম রয়েছে। তো তোমাদের জন্য বলে রাখি, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনোরূপ তোমাদের সমস্যা যদি এরকম দেখা যায় তো সমস্যা নেই, তবুও তোমরা একবার আপডেট করে নেবে। এবং অফিসিয়াল ওয়েবসাইটে যদি তোমরা এখন আসো, একবার স্ক্রল ডাউন করলে তোমরা আবার সেই একই রকম স্ট্যাটাস শো হবে। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ ডিএলএড ইনস্টিটিউশন, যেমন কি সেবারও আমি তোমাকে এই ভিডিওটা বলেছিলাম একটা ভিডিওতে, যেমন কি অনেক কলেজ এখনও পর্যন্ত ডিএলএডের তোমাদের যারা রয়েছে কলেজগুলো, বিভিন্ন ধরনের কলেজ থেকে তোমাদের নোটিফিকেশনও পাঠানো হয়নি যে তোমাদের ঘুরে রিনিউ করার জন্য তোমাদের কোনো পাঠানো হয়নি। এবং এখানে আরেকটা স্ট্যাটাসও শো হয়েছিল, যেমন কি তোমরা আগেরবার দেখেছিলে ক্যান্ডিডেট হু রিসিভ, যেমন কি তোমাদের ক্যান্ডিডেট হু রিসিভ SMS রিগার্ডিং ফেল ট্রানজ্যাকশান, অর্থাৎ তোমাদের অনেকেই টাকা ঢোকার পরে নিজস্ব তোমাদের মেসেজ আসছে কি ফেল্ড ট্রানজ্যাকশান আর রিকোয়ার্ড টু ভিজিট কন্ট্যাক্ট দেয়ার। এক্ষেত্রে তোমাদের যদি ফেল হয় তো সেক্ষেত্রে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু সমস্যা দেখা দিচ্ছে। তো তোমরা সেই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে এবং সেখানে কী করতে হবে, আপডেট পাসবুক, যেমন কি আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম আপডেট ব্যাঙ্ক পাসবুক আপডেট করলে তোমাদের এই সমস্যার সমাধান হবে। এবং তোমরা অনেকে বলবে যে তাহলে আমার ডিসবার্সমেন্ট কিন্তু টাকাটা ঢুকছে না কেন, তো তাদের দিয়ে বললে কি যে স্টার চিহ্ন তোমাদের এখানে লেখা আছে ইফ ইউ ফিউ ডেজ, অর্থাৎ তোমাদের কিছু টাকার এই সময় মজুদটা ঘাটতি পড়েছে এবং কিছুদিন পরে তোমাদের টাকাটা যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন তোমাদের টাকাটা সঙ্গে সঙ্গে দেওয়া হয়ে যাবে। তো অনেকে বলেছিলে ফান্ড তাহলে কবে একবারে পুরোপুরি ছাড়াবে, তো তাদের বলেছি ফান্ড অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে, কিছুদিনের মধ্যে তোমাদের টাকাটা আসলেই তোমাদের মধ্যে সকলের মধ্যে বিতরণ করে দেওয়া হবে। অর্থাৎ নতুন অ্যাপ্লিকেশন, যেহেতু তোমরা সকলে জানো নতুন অ্যাপ্লিকেশন তোমাদের প্রায়, তোমরা যেহেতু জানো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক খুব শীঘ্রই হয়ে যাচ্ছে প্রায় পরপর। এরপরে যেহেতু তোমরা সকলে জানো এসবিএস স্কলারশিপ আবার চালু হবে নতুনভাবে তোমাদের 2024-এর জন্য। তো সেই জন্য আগেই তোমাদের এই পুনরায় মানে পেছনের দিকে যে যারা তোমরা অ্যাপ্লিকেশন করেছে তাদের রেনুয়াল এবং ফ্রেশার যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদের টাকাগুলো সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়ে তারপরে তোমাদের এখানে নতুনভাবে অ্যাপ্লিকেশনটা শুরু হবে, সেক্ষেত্রে তোমাদের এটা সমস্যা নেই। এবার তোমরা টাকাটা কবে পাবে, যারা অনেকে তোমরা টাকা পেয়ে গেছো, আমার কমেন্টে যেমন কি বলেছিলে যে টাকা পেয়ে গেছি, তো এবার বলে তোমরা টাকাটা না পেলে তোমরা কী করবে, অনেকে টাকা পাচ্ছ না বিভিন্ন সমস্যার কারণে। তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে প্রথম কথা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসগুলো তোমরা দেখো ভালোভাবে এবং একবার আপডেট করে নাও, এটা হচ্ছে প্রথম। এবং তারপরে তোমরা যদি কোনো তোমাদের কোয়ারিজ থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই এদের হেল্পলাইন নম্বর, আমি যেমন প্রত্যেকবারে বলি হেল্পলাইন নম্বরে অবশ্যই এবার কল করে দেখতে পারো। যেমন কি এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের হেল্প নম্বর দেখেন দেওয়া আছে 1800, নাম্বারটা নোট করে নিতে পারো, বা অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা এখান থেকে ভিজিট করে দেখতে পারো। যেমন কি দেখতে পাচ্ছ 1800-102-8014, এটা হচ্ছে এদের অফিসিয়াল নাম্বার। এখানে যে কোনো সময় তোমরা কল করে নিতে পারো এবং তোমাদের সমস্যাগুলো তুলে ধরতে পারো, তারা সমস্যা সমাধান করার চেষ্টা করবেন। এবং তোমাদের কোনোরূপ তোমরা যদি স্ট্যাটাস চেক করতে পারো না বা বিভিন্ন কারণে তোমার যদি কোনো প্রশ্ন থাকে
অবশ্যই এদের কোনো রকম দ্বিধাবোধ না করে এদের অবশ্যই কল করবে। এরা অফিসিয়াল ওয়েবসাইটের এই নাম্বারটাতে তোমরা কল করলে এনারা হেল্প করবেন সকলেই। এবং এছাড়া এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো। এই অপশানের ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো এদের অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে তোমরা ভিজিট করতে পারো। তো প্রথম কথা হচ্ছে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো রূপ সমস্যা হচ্ছে নাকি তোমরা সেটা আগে চেক করো। ডকুমেন্টগুলো ঠিকমতো করেছিল কি না অ্যাপ্লাই করার সময়, তো সেটা একবার চোখ বুলিয়ে নাও। এবং এই পরিস্থিতি তোমাদের টাকাটা ঢুকবে খুব শিগগিরই। এবং তোমরা অনেকে বলেছে টাকাটা তাহলে কবে ঢুকবে, এই করে করে তোমাদের ফেব্রুয়ারি মাস চলে গেল, তো মার্চ মাস প্রায় মুখের গোড়ায়, মুখের সামনাসামনি তোমার মার্চ মাস চলে আসছে, আর কটা দিন মাত্র হাতে সময়। তো সেক্ষেত্রে বলে রাখি, যেমন কি তোমরা পেপার কার্ডে দেখেছিলে যে মার্চ মাসে তোমাদের ফান্ড পুরো সকলে ক্লিয়ার করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে বলে রাখি তোমাদের সম্ভাবনা প্রায় মার্চ মাসের মধ্যেই তোমাদের সকল প্রকার টাকা তোমাদের দেওয়া হবে, এটাই তোমরা হাতে ধরে নিতে পারো। এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে একবার করে ভিজিট করতে পারো। এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটের নাম্বারটা যেমন কি দেখলে 1800102801 এই নম্বরে অবশ্যই কল করে একবার চেক করে নিতে পারো। এবং তোমরা হাতে ধরে নিতে পারো মার্চ মাসে তোমরা টাকাটা প্রায় পেয়ে যাচ্ছ, সম্পূর্ণ পেয়ে যাচ্ছ ভাবে নাও। এবং তোমরা মার্চ মাসের মধ্যে টাকাটা সম্পূর্ণ পেয়ে যাচ্ছ ভেবে নিয়ে তোমরা এগিয়ে যাও। যেহেতু সামনে ভোটকে উপেক্ষা করে, তোমাদের ভোটকে উপেক্ষা না করেও যদি তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, প্রায় নতুনভাবে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে। সেক্ষেত্রে পুরোনোর দিকে যেমন কি বললাম যে পুরোনোরা তো নতুন রিনিউয়াল, এবং পুরনো তোমাদের যারা নতুন অ্যাপ্লিকেশন করেছিল তার জন্য টাকাটা দিয়ে তাদের উপর ক্লিয়ার করে দেওয়া হবে। তো এই নিয়ে কোনো সমস্যা নেই, টাকার একটু ঘাটতির জন্য তোমাদের এখানে টাকাটা দেওয়া হচ্ছে না, কিছুদিনের মধ্যেই ফান্ড অ্যাভেলেবেল হয়ে যাবে এবং টাকাটা তোমরা পেয়ে যাবে। এবং যদি না টাকা পেতে আমি যেমন কি বললাম যে তোমরা একবার ব্যাংকে ভিজিট করতে পারো এবং কোনো অ্যাকাউন্টে প্রবলেম আছে নাকি সেটাও দেখতে পারো। এবং অনেকেরই প্রবলেম হচ্ছে, যেমন কি দেখতে বললাম যে ফেল ট্রানজ্যাকশান, এইটা তোমাদের প্রবলেম হচ্ছে। তো অবশ্যই ব্যাংকের পাসবুকটা একবার করে আপডেট করে নিতে পারো, এই নিয়ে কোনো সমস্যা হবে না। এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং তাছাড়াও এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেমন কি বললাম নাম্বারটা 1800 নাম্বারটা নোট করে নিতে পারো, 1800 এবং 8014 এই নম্বর অবশ্যই কল করে একবার চেক করে নিতে পারো তোমার স্ট্যাটাস, যাবতীয় তথ্য। তোমাদের প্রশ্ন থাকলে অবশ্যই এদের কোনো দ্বিধাবোধে তোমরা এখানে জিজ্ঞাসা করে নিতে পারো, এনারা সকল প্রকার উত্তর তোমাদের দিয়ে থাকবেন। অবশ্যই টাকা খুব শীঘ্রই তোমাদের ফান্ড অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে, যেহেতু খুব তাড়াতাড়ি তোমাদের টাকাটা তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে, এ নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। সেটা তোমাদের নতুন অ্যাপ্লিকেশনের যা খুব শীঘ্রই তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। এবং রিনিউয়ালের ক্ষেত্রেও একই বলছি, তোমাদের রিনিউয়ালের ক্ষেত্রেও অনেকেই তোমরা দেখেছো যে টাকাটা ঢুকে গেছে, তো সেক্ষেত্রে চিন্তা করার দরকার নেই। খুব শীঘ্রই তোমাদেরও নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেহেতু আছে, তো সেক্ষেত্রে তোমাদের টাকাটা ক্রেডিট হয়ে যাবে খুব শীঘ্রই, এ নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। মার্চ মাসকে লক্ষ্য করে রাখো তো, এবং খুব শীঘ্রই টাকাটা আশা করছি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যেতে পারে। এই নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রত্যেকের মধ্যে কমেন্ট করবে। আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই এদের হেল্পলাইন নম্বরে তোমরা ভিজিট করতে পারো, যেমন কি বললাম 1800102801 এই অবশ্যই কল করে দেখে নিতে পারো, একবার চেক করে নিতে তোমার বিস্তারিত প্রশ্ন যদি তোমার থাকে। তো আজকের ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।